রাধে রাধে বন্ধুরা, আমি আজকে শিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো। সর্ষে পোস্ত দিয়ে আলু বেগুন এভাবে কেটেছি, শিমটাও কেটেছি, সর্ষে আর পোস্ত লঙ্কা দিয়ে চচ্চড়ি বানাবো। কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভাজি ভাজি হয়ে যাওয়ার পর আলুগুলো ঢেলে দেবো। আমি এইভাবে চচ্চড়ি বানালে না খেতে দারুণ লাগে, সর্ষে আর পোস্ত দিয়ে। আমি একটু নুন হলুদও দিয়ে দিলাম। তাহলে ভালো তাড়াতাড়ি মজে যাবে। আলুগুলা ঢেলে দিয়েছি। আলুগুলো হয়ে যাওয়ার পর এখন আমি শিমগুলো দিয়ে দেবো। অল্প নাড়ায় চাড়ায় নিয়ে আমি এখন শিমগুলোকে ঢেলে দেবো, আর বেগুনগুলোকে একটু পরে দেবো। এটাকে নাড়ায় চাড়ায় নিয়ে তারপর আমি বেগুনগুলোকে ঢেলে দেবো। আর সর্ষে পোস্তটা আমি আর শিলনোড়ায় বেটে দেবো। আমি অল্প একটু টাইম ঢাকা দিয়েছি। তাহলে ভালো মজে যায়। একবার যে আমি তেল দিয়েছি না, এইভাবেই আর তেল দিব না। আমি এইভাবেই রান্নাটা করবো। আমি বেগুন অল্প কটা কেটে নিয়েছিলাম, বেগুন কটা দিয়ে দিলাম। বেগুন তো নরম, একদম গলে যাবে, সেই জন্য একটু পরে দিয়ে দিলাম। আমি লঙ্কা বাটাটা দিয়ে দিছি। লঙ্কাটা মিক্সিতে করে নিয়েছিলাম, লঙ্কা বাটাটা একটু দিয়ে দিলাম। আর একটু টাইম ঢাকা দিয়েছি। এখন সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা বেটেছি ওখানটায়। নাড়াচাড়া নিয়ে একটু চিনি দিব, দিয়ে নামায় নিব। আমি এইভাবে বানায় নেবেন, খেতে দারুণ লাগে শিম চচ্চড়ি। আমি একটু জলও দিয়ে দিলাম। বাটি ধোয়া জল অল্প একটু সেদ্ধ হবে, তারপর নামায় নিব। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনারা তো লাইক দিতে ভুলে যান, তাই মনে করায় দিচ্ছি। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামায় নিচ্ছি।